হ্যালো বন্ধুরা, গরমে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালে উঠে সমস্ত কাজ হয়ে গেছে। টিফিনও করেছি, চাউমিন করেছিলাম, ডিম আলু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সসটা দিয়ে চাউমিন করেছিলাম। ছেলে খেয়েছে, মেয়ে খেয়েছে, আমি খেয়েছি। খাওয়ার পরে এখন দুপুরবেলা রান্না করব। আজকের কি রান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থেকো, পাশে থেকো, সঙ্গে থেকো। আর দুদিন ধরে ফোনটা ডিস্টার্ব করছিল, ওই জন্য ব্লগ ভিডিও দিতে পারিনি। আজকে দিয়ে দেবো, তোমরা দেখতে থেকো, সঙ্গে থেকো। বন্ধুরা, এই মাছটা চেনো? এটা হচ্ছে সমুদ্রের শাটিং মাছ। মাছটা ছিল গোটা। আমি এটাকে কেটে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। গোটা গোটায় রেখেছি, চারজনের জন্য চারটে। রাত্রেবেলা কেউ মাছ খেতে চায় না, ওই জন্য গোটায় রেখেছি। নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর বেগুন দিয়ে আজকে ঝাল করবো, বেগুন সর্ষে দিয়ে মশলা দিয়ে ঝাল করব। দুটো বড় সাইজের আলু আমি কেটে ধুয়ে নিয়েছি। হাফ বেগুন ছিল, বেগুনটাকে কেটে ধুয়ে রেখেছি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি ধুয়ে কেটে নিয়েছি। একটা টমেটো ধুয়ে কেটে নিয়েছি। এই যে মশলা আছে, আদা রসুন কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করব। আছে একটু সাদা সর্ষে মশলা আর সর্ষে একসঙ্গে পেস্ট করব। আজকে বেগুন দিয়ে সর্ষে দিয়ে শাটিং মাছের ঝাল। আর এই যে ভাত বসিয়েছিলাম, ভাতটা ফুটে গেছে। আমি মশলাটা এখন পেস্ট করে নেব। প্রথমে কড়া বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। এবার আমি সর্ষের তেল দেব। প্রথমে মাছটাকে আমি ভেজে নেব। কড়া গরম হয়ে গেছিলো, তেলটা দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এই মাছগুলো ছাড়বো। দুটো মাছ দিলাম, একটু ভাজা হয়ে গেলে আস্তে করে উল্টে দেবো। আর এই দুটো আছে, এই দুটো ভাজা হয়ে গেলে একটু ভাজা দেবো। মাছ ভাজা বসেছিলাম, এক পিঠ ভাজা হয়ে গেছে, আর একটু জন্য উল্টে দেবো। দুটো মাছ ভাজা হয়ে গেলে আমি নিয়ে নেবো। আর মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। প্রথমে বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভেজে আমি তুলে নেব, তারপর আলু পেঁয়াজ একসঙ্গে ভাজা নেব। মাছ ভাজার তেল ছিল, বেগুনটা আমি ভেজে তুলে নিয়েছি। আর একটু তেল দেবো আমি, দিয়ে পেঁয়াজ টমেটো আলু ভেজে নেব। পেঁয়াজ টমেটো আলু একসঙ্গে ভেজে নেব। টমেটো পেঁয়াজ আলু ভাজা বসিয়েছিলাম, ভাজা হয়ে গেছে। আমি সব মশলা দেবো, লাল লাল করে ভেজে নিয়েছি। এসব মশলা দেবো আমি। কাঁচা লঙ্কা আদা রসুন আর সাদা সর্ষে পেস্ট করেছিলাম, মশলাটা দিয়ে দিলাম সব। নুন আছে হাফ চামচ, হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর হাফ চামচের কম লঙ্কা গুঁড়ো একটু দিলাম। সব মশলা আমি একসঙ্গে দিয়ে দেবো। মশলা আলু পেঁয়াজ একসঙ্গে কষে নেবো, তারপর পরিমাণ মতো আমি জল দেবো। মশলা আলু কষানো হয়ে গেছে, এবার আমি বেগুন ভাজাগুলো দিয়ে দেবো। নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো। বেগুনটা এখন দিলাম কেন, আমরা বেগুনটা গলে যাবে, তরকারিটা খেতে ভালো লাগবে না, ওই জন্য আমি এখন দিলাম। এবার আমি জল দেবো। হাফ মগ জল দিলাম আমি। এবার আমি চাপা দেবো, ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দেবো। এটা কষার পরে আমি জল দিয়ে চাপা দিয়েছিলাম, ফুটে গেছে। এবার মাছ ভাজাগুলো আমি সব দিয়ে দেবো। নেড়ে দিই, তোলা উপর করে দিই একটু। মাছ ভাজাগুলো সব দিয়ে দেবো। আমি আবারও চাপা দেবো, ঝোলটা একটু শুকনো হয়ে যাবে, আলুটা সিদ্ধ হয়ে গেলে মাখা মাখা হয়ে গেলে আমি নামিয়ে নেবো।
মাছগুলো দিয়ে আমি চাপা দিয়েছিলাম, অনেকটাই ঝোল শুকনো হয়ে গেছে। আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখবো, একটু নেড়ে দেবো। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে দিয়ে আমি চাপা দেবো, আর একটু ঝোল শুকনো হয়ে গেলে আমি আবার চাপা দেবো। দুপুরে রান্না হয়ে গেছে, হয়েছে আজকে সাদা ভাত, একদম সাদা ঝরঝরে ভাত, আর শাটিং মাছ, আলু বেগুন সর্ষে দিয়ে একদম মাখা মাখা ঝাল করেছি, শাটিং মাছের ঝাল। আর এটা হচ্ছে আলু থোড় পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা মাখা মাখা তরকারি। মেয়ে পড়াতে গেছে, মেয়ে আসলে একসঙ্গেই খাবো। আর ছেলে আসবে সন্ধ্যেবেলা, দাদাভাই আসবে সন্ধ্যেবেলা। আজকে দুপুরবেলা এই রান্না হচ্ছে, এই খাবো। শাটিং মাছের গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, যেন ইলিশ মাছ রান্না করেছি আজকে। মাছটা খেতে খুব দারুণ লাগে। এখন আমরা দুপুরবেলা খেতে বসে গেছে, এখন দুপুর 2:30 বাজে। ভাত নিয়েছি, আর থোড় পেঁপে চিংড়ি মাছ আলু দিয়ে যে তরকারিটা চটে নিয়েছি পাতে। আর এই শাটিং মাছ নিয়েছি, 1 পিস মাছ নিয়েছি, আলু আর ঝোল নিয়েছি। আমি ঘরোয়া রান্না করি, তোমরা ভেবে রান্না করে খাও। আর এই মাছটা দারুণ লাগে খেতে, মাছটা খুবই স্বাদ খেতে। তোমরাও নিয়ে এসে বাড়িতে এইভাবে রান্না করে খাও, ভালোই লাগবে। আর আমার ভিডিও দেখতে থেকো, পাশে থেকো, সঙ্গে থেকো। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। আমি খাওয়ার পরে বাসন মাজবো, বাইরে জামা কাপড় মেলে আছে তুলবো, তুলে নিয়ে এসে সন্ধ্যাবেলা সাবমার্শাল চালাবো, জল তুলবো, সন্ধে দেবো, বিছানা আবার একটু গোছাবো।